আচ্ছা, আমি গত ক্লাসে দেখাইছিলাম হচ্ছে আপনাদের কিওয়ার্ড খুঁজে বের করা। এটার জন্য ইউজ করছিলাম হচ্ছে এইচএস। এই টুলসগুলো হচ্ছে আপনাদের যে গ্রুপের যে শেয়ার আছে, মেন শেয়ার নূর সুলতান, উনি শেয়ার করছেন একটা শিটে, এক্সেল শিটে। আপনারা ওটা একটু রেখে দিন। আচ্ছা, নূর সুলতান, আপনি তো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করছেন, তাই না? তো আপনি একটা কিওয়ার্ড দেন আমাকে। আপনার কিওয়ার্ডটা দিয়ে আজকে হচ্ছে কেজিআর বের করে দেবেন। ডিলিট করছেন কারণ আমি তো বলছিলাম রেখে দিতে। আচ্ছা যাক, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি আচ্ছা একটা কিওয়ার্ড আচ্ছা, কিওয়ার্ড যখন খুঁজবেন একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে সার্চ ভলিউম যেন 200-র উপরে না হয়, সর্বোচ্চ 250 এর উপরে যেন না হয়, এটা খেয়াল রাখবেন। আমাদের অনেক সার্চ ভলিউম নিয়ে কাজ করবো না, প্রথম অবস্থায় কাজ করবো একদম লো কম্পিটিশনের যে সার্চ ভলিউম আছে এটা নিয়ে কাজ করবো, যত কমের মধ্যে হয়। আচ্ছা, বেবি কেয়ার প্রোডাক্ট, এটা নিয়ে দেখি। প্রথমে আপনারা কি করবেন, এখান থেকে সার্চ ভলিউমটা দেখে নেবেন। এখানে যদি দেখেন যে অনেক সার্চ ভলিউম আছে, দেখা যাচ্ছে যে এখানে 10,000, 20,000, 40,000 আছে, আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, তখন কি করবেন, যেহেতু কেজিআর বুঝতে আপনাদের প্রবলেম হবে, আপনি কোন কিওয়ার্ড নিয়ে কাজ করবেন এটা যদি প্রবলেম মনে করেন, তখন কি করবেন যে একদম লাস্টের দিকে এসে দেখবেন যে যেটার কম আছে 10,000, 20,000-এর মধ্যে যেটা একদম কম লো, সেটা খুঁজে বের করবেন। দেখা যাচ্ছে যে কোনোটার 1,000 আছে বা 2,000 আছে বা 4,000 আছে, সবচেয়ে কম যেটা আছে ওই কিওয়ার্ডটা নেবেন। কিওয়ার্ডটা নেওয়ার পর দেন এখানে আরেকবার সার্চ করবেন, করলে দেখবেন যে এখানে সার্চ ভলিউম কমে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে টেকনিক। এটা হচ্ছে লো কম্পিটিশনে যখন কেজিআর খুঁজে বের করবেন, যখন পাবেন না তখন এইভাবে কাজ করবেন। এখানে খোঁজার পর তারপর যদি দেখেন যে কম্পিটিশন অনেক হাই আছে, সার্চ ভলিউম অনেক বেশি, তখন আবার সেখান থেকে একটা কিওয়ার্ড পিক করবেন যেটা আবার সার্চ ভলিউম এই সবগুলোর মধ্যে থেকে কম। এরকম করে খুঁজে নিয়ে যতক্ষণ পর্যন্ত 200 বা 250-র মধ্যে পাবেন ততক্ষণ পর্যন্ত সার্চ করবেন। সার্চ করে নিয়ে একটা কিওয়ার্ড ফাইন্ড করবেন যেটা হচ্ছে আপনার সার্চ ভলিউম মান্থলি 100 বা 200 বা 250, এর বেশি না। দেন কি করবেন, এখান থেকে যাবেন হচ্ছে গুগল। গুগলে যাওয়ার পর কি করবেন, অল ইন টাইটেল দেওয়ার পর ডাবল কলম দিবেন। কলম দেওয়ার পর এখানে একটা আপনি যে কিওয়ার্ডটা পিক আপ করছেন সেই কিওয়ার্ডটা এখানে সার্চ করবেন। ঠিক আছে, এখন কি করবেন, একটা এক্সেল সাজাবেন সুন্দর করে। এক্সেলের মধ্যে দিবেন হচ্ছে আপনার প্রথমে যে আপনার কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা নিছেন, আমি যে কিওয়ার্ডটা নিছি সেই কিওয়ার্ডটা এখানে দিলাম, বেবি কেয়ার প্রোডাক্ট। দেন হচ্ছে আমার সার্চ ভলিউম কত, আমার সার্চ ভলিউম হচ্ছে এখানে এই যে এটা বেবি কেয়ার প্রোডাক্ট, এটা সার্চ ভলিউম হচ্ছে 200। তবে এখানে সার্চ ভলিউম লিখতে হচ্ছে 200। আমার হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি নাই, আপনারা সবসময় কিওয়ার্ড ডিফিকাল্টিটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি না পান সেক্ষেত্রে হয়তো নিতে পারেন, বাট পারাতপক্ষে চেষ্টা করবেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি যেন ওই কিওয়ার্ডে যেন না থাকে, এটা চেষ্টা করবেন। আর কিওয়ার্ড ডিফিকাল্টি ছাড়াও অনেক কিওয়ার্ড পেয়ে যাবেন সার্চ করবেন। দেন এটা নিলাম। এখন হচ্ছে এটা অল ইন টাইটেল কত, অল ইন টাইটেল মাত্র 40টা। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে দেবো হচ্ছে 40। এখন এই ঘরে কি করবেন, এই ঘরে হচ্ছে অল ইন টাইটেল ভাগ
আপনার হচ্ছে সার্চ ভলিউম। ঠিক আছে, তো আমরা এখানে হচ্ছে দিলাম, তারপরে এখানে হচ্ছে ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পর হচ্ছে এটা, দেন হচ্ছে ভাগ, এরপর হচ্ছে 200, 0.2, 0.25 হচ্ছে বেটার। যে কোনো কেজিআর এর হচ্ছে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য হচ্ছে 0.25, এটার জন্য ভাগ দিলে যেন 0.25 আসে। নর্মালি সর্বোচ্চ হচ্ছে 1 পর্যন্ত নেবেন, 1 এর উপরে যেন না যায়, তবে 1টা হচ্ছে হাই। তো সবসময় চেষ্টা করবেন যে 0.25 এর নিচে বা 0.25 এর মধ্যে রাখা, তাহলে সেই কিওয়ার্ডটা র্যাঙ্কিং করাতে ইজি হয়। ওই আর্টিকেলটা যে আর্টিকেলের মধ্যে রাখবেন এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা র্যাঙ্কিং করাতে ইজি হয়। ঠিক আছে, আচ্ছা এখন বলেন এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এনিওয়ান? আচ্ছা, এটা এই যে আপডেট, আপডেট যদি দেখেন হচ্ছে একদিন আগে হচ্ছে বা 2 দিন আগে হয়েছে, তাহলে তো বেটার, খুবই ভালো, এটা রেজাল্ট ভালো দেয়, বেশি ভালো দেয়। বাট ওরকম করে খুঁজে বের করতে আপনার জন্য আরো বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। তো যদি পান তাহলে খুবই ভালো হয়, আপনি হচ্ছে ওটা নিয়ে কাজ করবেন। যদি না পান তাহলে সেক্ষেত্রে যে এরকম দেখে দেখে একটা নিবেন, সমস্যা নেই, খুব বেশি প্রবলেম হয় না। যদি কম সময়ের মধ্যে আপডেট হয়েছে এরকম যদি পান তাহলে তো ওটা লাভ। আর পাবেন যখন বেশি বেশি আর্টিকেল নিয়ে কাজ করবেন, যখন বেশি বেশি আর্টিকেল খুঁজবেন, তখন পেয়ে যাবেন, এগুলো রেজাল্ট ভালো আসে। না না না, এখানে 3টা না, এখানে না না না, এখানে 3টা না, ওটা হচ্ছে উবার সার্ভিস। হ্যাঁ হ্যাঁ, উবার সার্ভিস যেটা আছে না, ওটাতে আপনি 3টে সার্চ করতে পারেন, বাট এখানে কোনো লিমিটেশন নেই। এখানে যতক্ষণ পর্যন্ত আপনি ট্রাই করে দেখবেন। আচ্ছা, যদি সার্চ না করতে চাই আরেকটা কাজ করবেন, আরো বুদ্ধি আছে তো। আপনি নর্মালি যখন সার্চ করতে দিবে না, আমরা তো বাঙালি, বোঝেন নাই, কথা হচ্ছে যে ভিপিএন ইউজ করবেন। ভোলা ভিপিএন আছে না, ভোলা ভিপিএন বা ব্রাউসেক, ব্রাউসেকের থেকে সবচেয়ে বেশি কাজে দেয় হচ্ছে ভোলা ভিপিএন। এই যে এটা, এটা হচ্ছে ইনস্টল করে নেবেন। যেহেতু আমরা হচ্ছে পেইড ভিপিএন এ যাবো না, এখন পেইড ভিপিএন এ হচ্ছে সুবিধা বেশি, বাট পেইড ভিপিএন এখন আমাদের পক্ষে। হ্যাঁ, আপনি যে কোনো সময় যে মানে আইপি চেঞ্জ করবেন বারবার করে করে হচ্ছে সার্চ করবেন, যেটা একটু ইলিগাল, নিজের মতো তো ভুলে দিচ্ছি। আচ্ছা, এই এক্সটেনশনটা সেভ করে রাখেন। উবার সার্ভিসে আমি অবশ্য ট্রাই করি নাই, বাট হচ্ছে এটাতে ট্রাই করে দিচ্ছি যে এটাতে হয়, তাহলে আমার মনে হয় উবার সার্ভিসটাও হইতে পারে। আপনি একটু চেক করে দেখতে পারেন। যখন দেখবেন যে ইজি ওয়েতে কোনো কিছু না হচ্ছে, তখন মানে আলাদা ওয়ে ব্যবহার করবেন, অলওয়েজ সবকিছু মানে প্র্যাকটিস করবেন। আচ্ছা, কেজিআর নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, মানে কারো কোনো প্রবলেম আছে এটুকু বুঝতে? হ্যাঁ, ওটাতে সার্চ ভলিউম বলতে কি, যে আপনার মান্থলি কত সার্চ হয় মোটামুটি দেখায়, একটা মানে আপনাকে এক্সাক্ট রেজাল্ট দেখাবো না, বাট কাছাকাছি কিছু একটা রেজাল্ট দেখায়, কম বেশি। আর ওখানে যে রেজাল্টটা দেখায়, এটা দেখায় হচ্ছে আপনার ওই যে যারা অ্যাডভার্টাইজমেন্ট করে না, এদের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে একটা রেজাল্ট দেয়। কারণ ওদের ওখানে তো ওই একই কিওয়ার্ডে দেখা যায় যে অনেকজন অ্যাড। আমি যখন হচ্ছে ইয়েতে কাজ করি আপনার ফাইবারে, ওই প্রমোশনে, তখন দেখা যায় যখন লিগাল কোনো ইউজার আমার হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটে
বা তার বিজনেস পেপারকে পেজে হচ্ছে পাঠাতে হয়, তখন দেখা যায় যে অ্যাডওয়ার্ডটা ইউজ করতে হয়, গুগল অ্যাড, ওখান থেকে রেজাল্ট ভালো আসে। ফেসবুক অ্যাডের থেকে বেশি এখন হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডে ভালো রেজাল্ট আসে, গুগল সার্চে। আচ্ছা, এটা শেষ করার পর করেন একদম লাস্টে, এটা আগে কমপ্লিট করে নিই। এখন গেল হচ্ছে আমাদের কেজিআর কিওয়ার্ড। কেজিআর কিওয়ার্ডটা বের করা বুঝলাম। এখন বিষয় আসে হচ্ছে আমাদের এলএসআই কিওয়ার্ড। কেজিআর কিওয়ার্ড একটা আর্টিকেলে আমরা সর্বোচ্চ হচ্ছে 3 থেকে 4% হচ্ছে একটা কিওয়ার্ড ব্যবহার করতে পারি। এর বেশি করলে দেখা যায় যে হচ্ছে গুগল অনুসার পেনাল্টি দিয়ে দেয় বা যে কোনো প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমরা কি করবো, যখন আর্টিকেল লিখে দেখা যায় যে আমাদের এই কিওয়ার্ডটা অনেকবার ব্যবহার করার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সিনোনিম বা এটা হচ্ছে আরো যে নামগুলো আছে এগুলো ব্যবহার করি। এটা হচ্ছে মূলত এলএসআই কিওয়ার্ড বলে। যেমন হচ্ছে আমরা একটা যে পিকচার ইউজ করি, পিকচার, পিকচারের হচ্ছে আরো এক্সট্রা নাম আছে, ইমেজ আছে, ইমেজ আছে, বা হচ্ছে আমরা পিকচার দেই, তারপরে হচ্ছে আপনার হ্যাঁ বলেন। কেউ কিছু জিজ্ঞেস করলেন? আচ্ছা, এলএসআই কিওয়ার্ড আছে একটা, এসআই। যদি দেখেন যে কোনো কিওয়ার্ডের হচ্ছে সিনোনিম পাচ্ছেন না বা কি ইউজ করবেন এটা বুঝতে পারতেছেন না, তো তার জন্য হচ্ছে এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন। যে কোনো কিওয়ার্ড এখানে দেওয়ার সাথে সাথে আপনাকে হচ্ছে এই এটার যে সিনোনিম গুলো আছে বা এটার পরিবর্তে আপনি কি কি শব্দ ব্যবহার করতে পারেন এটা আপনাকে দেখা যাবে। সুলতান, আপনি এগুলো সব সেভ করে রাখতেছেন তো? আচ্ছা, এখন আমাদের মেইন যে ফোকাসিং কিওয়ার্ড সেটা কি? বেবি কেয়ার। প্রোডাক্টে কিন্তু আমার কিওয়ার্ড না, আমার মেইন ফোকাসিং কিওয়ার্ড কিন্তু হচ্ছে বেবি কেয়ার। বাট এটা যেহেতু পুরোটা মিলা লং টেল একটা কিওয়ার্ড, তো এখানে যাওয়ার পর জাস্ট হচ্ছে সার্চ করবেন বেবি কেয়ার। এখানে আপনাকে সবগুলো হচ্ছে ইয়ে দিয়ে দিচ্ছে। এটার পরিবর্তে বেবি কেয়ারের পরিবর্তে কি কি কিওয়ার্ড ব্যবহার করতে পারেন এখানে দেওয়া আছে। ঠিক আছে, কারণ দেখা যায় যে ফোকাসিং কিওয়ার্ড গুলো হচ্ছে আমরা খুব কম ব্যবহার করতে পারি, যেহেতু 3% বা 4%, 100 ওয়ার্ডের মধ্যে মাত্র একবার ব্যবহার করতে হবে। যার কারণে আর 100 ওয়ার্ডের মধ্যে যেহেতু আরো অনেকবার ব্যবহার করা লাগতে পারে, সেহেতু হচ্ছে আপনারা এখান থেকে এমন এমন কিছু কিওয়ার্ড বের করবেন যেগুলো হচ্ছে আপনার আর্টিকেলের সাথে যায়, যেগুলো আপনার আর্টিকেলের সাথে ম্যাচ করে, এরকম কিছু কিওয়ার্ড এখান থেকে বেছে নেবেন আর্টিকেল লেখা লাগবে। এই হচ্ছে এলএসআই কিওয়ার্ড, এমন কঠিন কোনো বিষয় না, এটা একদম ইজি। জাস্ট সাইডে যাবেন, আপনার যেটা মেন ফোকাসিং কিওয়ার্ড এখানে দিবেন, সার্চ করবেন, এখান থেকে বের করবেন। ঠিক আছে, তাহলে কেজিআর কিওয়ার্ড আর এলএসআই কিওয়ার্ড তো আপনাদের কাছে ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। এলএসআই এলএসআই কিওয়ার্ড হচ্ছে আমরা যখন মেন আর্টিকেল লিখবো, আর্টিকেল লেখার সময় কি হয় যে আমাদের হচ্ছে একটা কিওয়ার্ড অনেকবার ব্যবহার করা লাগতে পারে, দরকার হয়। তো আমরা যেহেতু হচ্ছে 100টা ওয়ার্ডের মধ্যে মাত্র একবারে আমাদের মেন ফোকাসিং কিওয়ার্ডটা ব্যবহার করতে পারবো, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে এলএসআই কিওয়ার্ডের দরকার পড়বে। মানে হচ্ছে সিনোনিম, একটা জিনিসের অনেকগুলো নাম থাকতে পারে।
আমরা হচ্ছে আমাদের মেইন ফোকাসিং কিওয়ার্ডের পরিবর্তে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করব ওটার সিনোনিম বা আদার্স ওটার পরিবর্তে যেগুলো বসানো যায়, যেই এক কথায় আমি হচ্ছে আমার মেইন ফোকাসিং কিওয়ার্ডের পরিবর্তে যেই কিওয়ার্ডগুলো ব্যবহার করব এটা হচ্ছে এলএসএল কিওয়ার্ড। বিষয়টা কি জটিল হয়ে গেল? না বুঝতে সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা সমস্যা নেই, প্রশ্নগুলো প্রবলেম নাই, বাট মানে আমি বুঝাতে পারতেছি কিনা এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? বোঝেন না এরকম কেউ থাকলে জিজ্ঞেস করতে পারেন, যে কোনো কোথাও, কেজিআর হোক বা এলএসআই। প্রশ্ন থাকলে করে ফেলেন, যদি না বুঝে থাকেন কেউ কোথাও কোনো যদি প্রবলেম থাকে। আচ্ছা ঠিক আছে, যদি প্রশ্ন থেকে থাকে কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করেন, নিজের মধ্যে রেখে কিন্তু কোনো লাভ নেই। আচ্ছা যান, যেহেতু কারো কোনো প্রবলেম নাই